ব্যস্ততা নয়, বরকতময় অর্থবহ কাজ, এটাই সফলতার আসল পথ। ব্যস্ত থাকা সহজ, কিন্তু অর্থবহ হওয়াটাই আসল চ্যালেঞ্জ। আজকের দুনিয়ায় সবাই ব্যস্ত। সকাল থেকে রাত পর্যন্ত কাজ, দৌড়, চাপ। কিন্তু প্রশ্ন হলো, এই ব্যস্ততা কি আল্লাহর সন্তুষ্টি ও আপনার ভবিষ্যৎ উন্নতির দিকে নিয়ে যাচ্ছে, নাকি শুধু ক্লান্ত করে দিচ্ছে? দিন শেষে অনেকেই বলে, আজ অনেক কাজ করেছি, আজ অনেক ব্যস্ত ছিলাম। কিন্তু খুব কম মানুষ বলতে পারে, আজ এমন কিছু করেছি যা দুনিয়া ও আখেরাত দুটিতেই মহামূল্যবান। সমস্যা কাজের পরিমাণে না, সমস্যা নিয়ত ও দিক নির্দেশনায়। আমরা কাজ করি কিন্তু নিয়ত ঠিক করি না। আমরা ব্যস্ত থাকি কিন্তু লক্ষ্য আল্লাহমুখী না। আমরা দৌড়াই কিন্তু দিক ঠিক করি না। এই কারণেই ব্যস্ততা বাড়ছে কিন্তু বরকত ও ফলাফল বাড়ছে না। ইসলাম আমাদের শিখায়, আমল কম হলেও যদি তা আন্তরিক ও সঠিক হয় তাতেই বরকত। বিশ্বনবী বলেছেন, আল্লাহ সেই আমলকেই বেশি ভালোবাসেন যা নিয়মিত করা হয়, ইভেন যদি তা অল্প অল্প হয়। তাই দরকার স্মার্ট ওয়ার্ক প্লাস ইখলাস, নিয়তের বিশুদ্ধতা। প্রতিদিন নিজেকে জিজ্ঞেস করুন, এই কাজ কি আল্লাহর সন্তুষ্টির জন্য? এই কাজ কি মানুষের উপকারে আসছে? এই কাজ কি আমার দুনিয়া ও আখিরাত দুটোতেই মূল্য যোগ করছে? একটি ইসলামিক প্রোডাক্টিভিটি ফ্রেমওয়ার্ক যদি আমরা দেখি এভাবে, নিয়ত, প্রতিটি কাজ শুরু করুন সৎ উদ্দেশ্য নিয়ে। ভ্যালু, উপকার, এমন কাজ করুন যা মানুষের উপকারে আসে। আমানা, দায়িত্ব, যেটা আপনার কাজকে দায়িত্ব হিসাবে নিন। সর্বোচ্চ মান, ইহসান, প্রতিটি কাজ সুন্দরভাবে করুন। পবিত্র কুরআনে বলা আছে, তোমরা সৎ কর্মে প্রতিযোগিতা করো। এখন থেকেই শুরু করুন। 30 মিনিট সময় নিয়ে আপনার কাজগুলো লিখুন, যেগুলো দুনিয়া এবং আখিরাতে কোনো ভ্যালু যোগ করে না তা বাদ দিয়ে দিন। একটি হাই ভ্যালু প্লাস সিনসিয়ার কাজ নির্ধারণ করুন, সেটিতে পূর্ণ শতভাগ মনোযোগ দিন এবং নিজেকে জিজ্ঞেস করুন, আমি কি শুধু ব্যস্ত, নাকি আল্লাহর কাছে গ্রহণযোগ্য কিছু করছি? ব্যস্ততা আপনাকে ক্লান্ত করবে, কিন্তু নিয়তপূর্ণ অর্থবহ কাজ আপনার জীবনে বরকত ও সফলতা এনে দেবে ইনশাআল্লাহ। মনে রাখবেন, বরকতহীন ব্যস্ততা নয়, বরকতময় প্রভাবেই একজন মুমিনের আসল সফলতা।